আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার প্রেক্ষাপট হলো, শানে নুজুল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাহারা বিভিন্ন রকমের অপকৌশল অবলম্বন করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে কোরআনের বাণী, কোরআনের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে যখন দেখতেছে বেঈমান কাফেরেরা আল্লাহর হাবিবের কোরআনের মুজিজা, কোরআনের বাণী শুনে তারা ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, এই আশঙ্কায় আবু জাহেল বলতেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআনের বাণী প্রচার করতেছে, যে কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআনকে স্তব্ধ তোমরা করতে পারবে না, তবে পারবে একটা কৌশল অবলম্বন করলে। সেই কৌশলটা কি? আবু জাহেল বলতেছে যে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করবে তখন তোমরা তার কোরআনের আওয়াজটাকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের বাণীকে স্তব্ধ করে দেওয়ার জন্য তোমরা তখন ওই আওয়াজের পরিবর্তে বিভিন্ন রকমের আওয়াজ তোমরা ব্যবহার করবে। বলেন না নাউযুবিল্লাহ। আওয়াজগুলো কি? তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন আবু জাহেলকে নির্দেশ দিলেন যে তোমরা এই কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য তোমরা বিভিন্ন রকমের আওয়াজ তোমরা ব্যবহার করবে। সেই আওয়াজগুলো হলো তোমরা বিভিন্ন রকমের বাঁশি, বিভিন্ন রকমের হাতে তালি, এরপরে মুখ দিয়া শীষ, এরকমের যত অপশব্দজনক আওয়াজ আছে এইগুলো তোমরা তার বিপরীতে উত্তোলন করবা। দেখবা তোমাদের এই আওয়াজের কারণে তার আওয়াজ মানুষ শুনতে পারবে না, শুনতে না পাওয়ার কারণে মানুষ কোরআন থেকে দূরে সরে চলে। বলেন না নাউযুবিল্লাহ। তো আবু জাহেল এই কথা যখন বললেন, আবু জাহেল বলতেছে কাফেরদের সর্দার, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। মানুষ তোমরা এই কোরআনের আওয়াজ থেকে দূরে সরে যাবে, তোমরা কোরআনের আওয়াজ কখনো শ্রবণ করবে না। বলে কোরআনের মুজিজা হলো এমন, এই কোরআনের আওয়াজ থেকে মানুষকে দূরে সরে যাওয়ার জন্য সরাসরি মানুষদেরকে আদেশ করলে মানুষদেরকে থামানো যাবে না। কারণ এই কোরআন হলো এমন মিষ্টভাষী, এমন মধুর বাণী, এই কোরআনের আওয়াজ যাদের কানে যাবে তাদের অন্তরটা কোরআনের জন্য প্রকম্পিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখন বলে তোমরা যদি কোরআনের উপরে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপরে যদি তোমরা বিজয় লাভ করতে চাও তাহলে তোমরা এই কোরআনের আওয়াজ শ্রবণ করা থেকে তোমরা বিরত থাকবে এবং এই কোরআনের আওয়াজ থেকে বন্ধ করে দেওয়ার জন্য তোমরা বিভিন্ন রকমের হট্টগোল তৈরি করবে। বলেন না নাউযুবিল্লাহ। কাজ তোমাদের জন্য দুইটা। কয়টা বলেন? তোমাদের জন্য কাজ হলো দুইটা। এক নম্বর কাজ হলো তোমরা কোরআনের আওয়াজ শুনবে না, নিজেরা তো শুনবেই না। আর দ্বিতীয় নাম্বার হলো কোরআনের আওয়াজটাকে মানুষের কাছে যেহেতু না পৌঁছাইতে পারে তাহলে তোমরা তার বিপরীতে বিভিন্ন রকম হট্টগোল তৈরি করবা। লাআল্লাকুম তাগলিবুন। তাহলেই তোমরা কোরআনের উপরে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপরে বিজয় লাভ করবে। বলেন না নাউযুবিল্লাহ। আমার প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, এই যে কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য
শুধুমাত্র কি অপকৌশল ওই আবু জাহেল বা তার উত্তরসূরিরাই ব্যবহার করছিল, নাকি বর্তমান জামানায়ও আবু জাহেলের উত্তরসূরিরা আছে? আছে না নাই বলে? আছে। দীর্ঘ কয়েকটি বছর আপনারা কোরআনের মাহফিল থেকে বঞ্চিত ছিলেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল হতে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? যদি কোরআনের আওয়াজগুলি মানুষের কানে পৌঁছানো হয়, তাহলে মানুষ ইসলামের ব্যাপারে মজবুত অবস্থান গ্রহণ করবে। তাহারা কোরআনের আওয়াজ শ্রবণ করার কারণে তাহারা সত্য দিন পেয়ে যাবে। অতএব এই কোরআনের মাহফিলটাকেও বন্ধ করে দিয়ে বিভিন্ন রকমের অপকৌশল অবলম্বন করেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই যে বর্তমান জামানায়ও আবু জাহেল, উতবা, শাইবা, উবাই বিন মুগীরার উত্তরসূরিরা আমাদের জামানায়ও আছে। তারা কি করতেছে না, সরাসরি আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে না, বিভিন্ন রকমের ইস্যু দিয়া কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় হাজির, প্রিয় উপস্থিতি, তাহলে কি তাহাদের কোনো কথায় কান দেওয়া যাবে? যাবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার বিপরীত অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, মুসলমান তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে চাও, যদি আমি আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ পেতে চাও, তাহলে তোমাদের জন্য কিছু করণীয় আছে। আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পেতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে যদি দয়া পেতে চাও, তাহলে তোমাদের জন্য করণীয় হলো দুইটি, তোমাদের জন্য কর্মসূচি হলো দুইটি। এক নাম্বার কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, বান্দা যখন তোমাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, তখন তোমরা ফাসতামিউ লাহু, তোমরা কোরআনকে শ্রবণ করবে, ওয়ানসিতু, আর তোমরা চুপ থাকবে। এই দুইটি কর্মসূচি যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দা হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর পক্ষ থেকে কি পেতে চাই বলেন? দয়া পেতে চাই, রহমত পেতে চাই, অনুগ্রহ পেতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য কর্মসূচি কয়টা বলেন? দুইটি। কয়টি বলেন? দুইটি। এক নাম্বার কর্মসূচি, যখন তোমাদের সম্মুখে কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, কখন বলেন? যখন আমাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন আর কারীমের তিলাওয়াত করা হবে, তখন আল্লাহ বলে ফাসতামিউ লাহু, তখন তোমরা ওই কোরআনকে কি করবে? শ্রবণ করবে। আর দ্বিতীয় নাম্বার কর্মসূচি ওয়ানসিতু, এবং তোমরা চুপ থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হয় তখন আমাদেরকে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। এখন এই আয়াতে কারিমার থেকে একটি নীতিমালা বের হয়। আমাদের সম্মুখে যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, মাহফিলের স্টেজে কোরআন তেলাওয়াত হয় না, এখন মনে করেন যে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হইতেছে, ইমাম সাহেব কি করতেছে? কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। তো এই তিলাওয়াত করার সময় আমাদেরকে কি করতে হবে? দুইটি কাজ করতে হবে। কি করতে হবে বলেন? দুইটি কাজ করতে হবে। এক নম্বরে শ্রবণ করতে হবে, দুই নম্বরে চুপ থাকতে হবে। শ্রবণ করতে হবে কখন? যখন তিলাওয়াত করবে আপনি আমি কি করতেছি? শুনতে পাইতেছি, অর্থাৎ উচ্চ আওয়াজে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, তখন আমরা কি করব? কোরআনকে শ্রবণ করব এবং শ্রবণ করে কি করব? চেষ্টা করব। ও আনসিতু, এবং চুপ থাকবো। চুপ থাকার এখানে দুটি অর্থ। যখন কোরআনুল কারীমের উচ্চ আওয়াজে তিলাওয়াত করা হয় তখন শ্রবণ করতে হবে এবং চুপ থাকতে হবে। আর
যখন কোরআনকে আস্তে আস্তে তেলাওয়াত করা হয়, ওয়ানসিতু নামাজের মধ্যে কখনো ইমাম সাহেব কি করে, কেরাত আস্তে পড়ে, কখনো জোরে পড়ে। কি করে? কোরআন কখনো আস্তে পড়ে, কখনো জোরে পড়ে। তাহলে যখন জোরে পড়ে তখন তো আমরা আমাদের কানে শুনতে পাইতেছি, তখন চুপ থাকতে হবে, শ্রবণও করতে হবে। আর যখন ইমাম সাহেব কি করতেছে, আস্তে আস্তে টুপে চিপে পড়তেছে, যেমন জোহরের নামাজে, আসরের নামাজে, এই দুই সময় কি করে ইমাম সাহেব আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, তখন তো শোনা যায় না। তখন কি করতে হবে? ওয়ানসিতু, চুপ থাকতে হবে। অনেকে বলে যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়া ছাড়া তো নামাজ হয় না। অতএব ইমাম সাহেব কি করে? কেরাত পড়ে। আবার কিছু গুমরা, কিছু পথভ্রষ্ট মুসল্লি, তারা কি করে? সূরা ফাতিহা পড়তে থাকে। কথা বলুন ঠিক কিনা? কারণ তাহারা দলিল দেয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসের দলিল দিয়ে বলে যে সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না। এই হাদিস কথা সত্য, হাদিস সহিহ। হাদিসের মান কি? সহিহ। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। নামাজের প্রত্যেক রাকাতের জন্য সূরা ফাতিহা পড়া কি বলে? ওয়াজিব। কিন্তু এই হাদিসের বিপরীতে আরেকটা হাদিস আছে, এটা তারা জানে না। কিরাতুল ইমাম কিরাতুল লাহু, ইমামের কিরাতি হলো মুসল্লিদের জন্য কি যথেষ্ট, বা মুসল্লিদের কিরাত। তাহলে ইমাম সাহেবের পিছনে যখন আপনি আমি কি করব? নামাজ পড়ব, তখন ইমাম সাহেব জোরে পড়লে শ্রবণ করব, চুপ থাকবো। আর যখন ইমাম সাহেব আস্তে পড়বে তখন কি করতে হবে? চুপ থাকতে হবে। কারণ আয়াতের মধ্যে দুইটি কথা আসছে, একটা হলো শ্রবণ করা। শ্রবণ করা কখন? যখন উচ্চ আওয়াজে হয় তখন শ্রবণ করতে হবে, চুপ থাকতে হবে। কারণ আপনি যদি চুপ না থাকেন, উচ্চ আওয়াজে করলে তো শ্রবণ করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? যেমন ওই যে আবু জাহেলরা কোরআনের আয়াতকে, কোরআনের বিধানকে, কোরআনের বাণীকে কি করার জন্য? প্রতিবন্ধক করার জন্য, স্তব্ধ করে দেওয়ার জন্য তারা কোরআনের বাণীর মধ্যে, আওয়াজের মধ্যে বিভিন্ন রকম হট্টগোল তৈরি করার জন্য, যাতে করে তাদের আওয়াজ কোনো মানুষেরা শ্রবণ করতে না পারে, তাহারা বিভিন্ন রকমের আওয়াজ তখন তারা চালু করেছিল। ঠিক তদ্রূপভাবে আপনি যদি একজন মুসলমান হইয়া, ইমানদার হইয়া, নামাজি হইয়া যদি কি করেন, কোরআনুল কারীমের তেলাওয়াতের সময় আপনি কিরাত যদিও পড়েন, সূরা ফাতিহাও যদি পড়েন, তাহলে আপনি আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি বলতেছেন আমি তো নামাজি, আমি তো ইমানদার, আমি তো হাদিসের অনুসরণ করি, কিন্তু আপনি এই হাদিসকে সঠিকভাবে বুঝতে না পারার কারণে আপনি আবু জাহেলের উত্তরসূরি হয়ে গেছেন। এই জন্য মুফাসসির ইকরাম তাফসীরের মধ্যে লেখেন যে কোরআনুল কারীমের আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যত প্রকার অপকৌশল আছে, এই কৌশল যদি তাহারা অবলম্বন করে তাহলে আল্লাহর সাথে তাহারা কুফরি করলো। বলেন না নাউযুবিল্লাহ। এখন আপনি ইমানদার হইয়া, নামাজি হইয়া যদি নামাজের মধ্যেই কুফরি করেন, তাহলে আপনার ওই নামাজ কোনো কাজে আসবে? বলে কখনোই আসবে না। আমাদের কিছু ভাইরা আছে, তারা এই হাদিসের দলিল দিয়ে বলে, আসলেই তারা হাদিস বলে ঠিক, কিন্তু তাদের বোঝা হলো কি ভুল। তাদের এই হাদিসের ব্যাপারে সহি সঠিক জ্ঞান না থাকার কারণে তারা বোঝেও ভুল, আমলও করে ভুল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, কি বলেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, সমগ্র জাতির জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব মহাজগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি। এই কোরআনের সংবিধান অনুযায়ী যদি তোমরা জীবনটাকে পরিচালনা না করো, কোরআন শুধুমাত্র আমাদের মৃত্যু ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করার জন্য কোরআন নয়, কোরআন শুধুমাত্র আমাদের ঘর উদ্বোধন করার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন এজন্য দেওয়া হয় নাই। আবার যখন মানুষ নতুন দোকান উদ্বোধন করবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কোরআনুল কারীমের খতম তেলাওয়াত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাযিল করেন নাই, বরং এই কোরআনটাকে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পুরো
দেশের মধ্যে এই কোরআনের সংবিধান অনুযায়ী যদি আমরা রাষ্ট্রকে পরিচালনা না করি, তাহলে আল্লাহর পরিভাষায় আমরা হয়ে যাব কাফের। বলেন না নাউজুবিল্লাহ। আমরা যদিও দাবি করতেছি মুসলমান, যদিও আমরা দাবি করতেছি ইমানদার, আমরা যদিও দাবি করতেছি কোরআনের উত্তরসূরি, তারপরও আমরা দেশটাকে, রাষ্ট্রটাকে, সমাজটাকে যদি কোরআনের সংবিধান অনুযায়ী পরিচালনা না করি, তাহলে আমরা নবীর উম্মত দাবি করার পরেও, আল্লাহর বান্দা দাবি করার পরের কারণেও, নামাজ পড়ার পরেও আমি আপনি কাফের হয়ে যাইতেছি। কথা বলো ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ আরো বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি তোমরা রাষ্ট্রটাকে পরিচালনা না করো, কোরআনের সংবিধান অনুযায়ী তোমরা যদি সমাজটাকে পরিচালনা না করো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তোমরা নবীর উম্মত হয়ে যাওয়ার পরেও, হাদিস হওয়ার পরেও, তোমরা তাহাজ্জুদ হওয়ার পরেও তোমরা হয়ে যাবে ফাসিক। বলেন না নাউজুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ আবার বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। বান্দা যদি আমি আল্লাহর সংবিধান অনুযায়ী রাষ্ট্রটাকে, সমাজটাকে, পরিবারটাকে পরিচালনা না করো, তাহলে তোমরা আমি আল্লাহর ভাষা অনুযায়ী হয়ে যাবা জালিম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ